ডিস্টার্ব করছি এই অবস্থা। অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি CLTV24 কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের বিরাজ করছে, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে তারা সিএল কর্তৃপক্ষ এই ইন্টারভিউ, আপনি যে কথাটি বলতে চেয়েছেন 2023 সালে আমি যখন এই ঐতিহ্যবাহী অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে যোগদান করি, তখন আমাদের পতিত সরকার ছিল। সেই সরকারে আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের কোনো প্রেসার ছিল কিনা, অথবা শিক্ষা ক্ষেত্রে তাদের ব্যবস্থাপনাগুলো কেমন ছিল, আপনি সম্ভবত সেটা জানতে চেয়েছেন। একটা বিষয় হচ্ছে, আপনি জানেন যে 2022 সালে তৎকালীন যে সরকার আমাদের যে শিক্ষা ব্যবস্থায় একটি পরিবর্তনের চেষ্টা করেছিল, বিশেষ করে নতুনভাবে তারা একটা শিক্ষা কারিকুলাম দিয়েছিল। আমরা সেই শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে দেখলাম এই দেশের সর্বশ্রেণীর মানুষ অনেকটা সংক্ষুব্ধ হয়ে উঠেছিল। কারণ হচ্ছে শিক্ষা কারিকুলামের যে বিষয়টা দিয়েছিল সেটা মানুষের ধারণাগত যেমন স্পষ্ট ছিল না, ধারণাটা ছিল না, স্পষ্ট ছিল না, এবং এই কারিকুলাম বাস্তবায়ন যারা করবেন সেই শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ ছিল না। আসলে এটা কোথায় নিয়ে যাচ্ছে, কি করতেছে? যেমন আমরা ট্রেডিশনালি 1971 সালের পরবর্তীতে যে শিক্ষা কমিশনগুলো আমাদের দেশে হয়েছিল, সেখানে আমরা ট্রেডিশনালি যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন ক্রমান্বয়ে আধুনিকায়ন হয়েছে। আমরা দেখেছি যে 1991 সালে গণতান্ত্রিক সরকার আসার পরও শিক্ষা ব্যবস্থার একটু একটু পরিবর্তন, আমরা সৃজনশীল শিক্ষা ব্যবস্থা পেয়েছিলাম। সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু সর্বজন কর্তৃক গ্রহণযোগ্য হয়েছিল, এবং পরবর্তীতে 2010 সালে আমরা আবার শিক্ষা নীতিমালা পেয়েছি। সেটা পক্ষেও কিন্তু মানুষের একটা ভালো অবস্থান ছিল। 2012 সালে সেই শিক্ষা ব্যবস্থাকে পরিপূর্ণতা লাভ দিয়ে দেওয়া হয়েছিল। আবার 2020 সালে নাগাদ এসে নতুন কারিকুলামের নামে একটা কারিকুলাম প্রক্রিয়া চলছিল, যেটা 2022 সাল থেকে অ্যাপ্লাই করা হয়েছিল। এবং সেখানে দেখা যাচ্ছে সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো, ব্যবহারিক বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। থিওরিক্যাল বিষয় কে অনেকটা এখানে ঐচ্ছিক হিসেবে ধরা হয়েছে। ফলে দেখা যাচ্ছে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে এক ধরনের একটা জগা খিচুড়ি অবস্থানে চলে গিয়েছিল, হজবরল অবস্থা। শিক্ষকরা জানতেছে না যে আসলে এটা আমরা কি শিক্ষা দেবো, অভিভাবকরা অভিভাবকরা বুঝতেছে, মানে বলতে পারতেছে না তাদের সন্তানেরা কি শিক্ষা গ্রহণ করতেছে। কারণ আমাদেরকে সেই সময় বলা হচ্ছে যে যা আমরা ক্লাসে আমরা পাঠদান করতেছি সেটা প্র্যাকটিক্যালি বিভিন্ন, যেমন যখন আমরা অ্যাকাউন্টিং এর কথা আসে, যখন গণিতের কথা আসে, হিসাব নিকাশের কথা বলা হচ্ছে মুদির দোকানে গিয়ে এটা প্র্যাকটিস করার জন্য। কিন্তু আমাদের এই অ্যাকোমোডেশনটা আমাদের জন্য ছিল না, এই পরিবেশটা কিন্তু আমাদের দেশের জন্য। হ্যাঁ, এটা আমরা যে শিক্ষা কারিকুলামটাকে আমরা খারাপ বলবো না, যে এই জন্য যে উন্নত বিষয় হতে থাকতে পারে, কিন্তু তাদের পপুলারিটি, তাদের জনবল, তাদের শিক্ষাগুলোর পরিবেশ, তাদের শ্রেণী কক্ষের যে বিবেচ্ছেদ গুলো, এগুলো ছিল ভিন্ন রকম। আমাদের দেশে সেরকম নাই। আমাদের দেশে একটা ক্লাসের মধ্যে এখন আমাকে সরকার বলছে 55 জন ভর্তি করাতে পারবে, কিন্তু শিক্ষা কারিকুলাম যেটা 2022 সালে বাস্তবায়ন করতে চেয়েছিল, সেখানে শিক্ষা সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ তারা পরামর্শ 40 জনের উপর এটা ক্লাসে নেওয়া যাবে না। তারপরে সরকার পর্যায়ে, কিন্তু আমাদের দেশে যে গ্রামীণ পর্যায়ে যেভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো উঠে এসেছে, সরকারি 90% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানেরা শিক্ষা গ্রহণ করে। সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু 50 জন শিক্ষার্থী দিয়ে একটা প্রতিষ্ঠান চলতে পারে না।
অনেক সময় তারা আর্থিক সংকটে পড়ে। এই সমস্ত বিষয়গুলো আবার আমাদের একটা শিক্ষা কারিকুলাম বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অ্যাকোমোডেশন যেটা দরকার, রুমের যেটা দরকার, সেগুলো সরকার দেখতেছি গত সরকার প্রতিটা অনেক বড় বড় ভবন দিয়েছে, কিন্তু যে কারিকুলাম 2022 সালে দিয়েছে সেই কারিকুলাম অনুযায়ী তো রুমগুলোকে কি করা হয়নি, এটা তৈরি করা হয়নি। এটা সিরিয়াসের কারিকুলামের জন্য তৈরি করা হয়েছে। তাহলে নতুন কারিকুলামের জন্য নতুন ভবনের দরকার, নতুন শ্রেণী দরকার, নতুন আমাদের শিক্ষা সহায়ক, আমাদের সামগ্রীগুলো দরকার, কিন্তু এগুলি থেকে আমরা বঞ্চিত ছিলাম। ফলে আমাদের ছিল না প্রশিক্ষণ, ছিল না ধারণা, ছিল না অভিজ্ঞতা, ছিল না দক্ষতা। সব মিলে আমাদের এই শিক্ষা কার্যক্রম আমাদের অভিভাবকদেরকে সংক্ষুব্ধ করে তুলতে হবে। ক্ষেত্র বিশেষে শিক্ষকরাও এখানে অনেকটা এই শিক্ষা কার্যক্রমকে গ্রহণ করতে পারেনি। ফলে সরকারের যে ফল হওয়ার পেছনে অনেকগুলো কারণের মধ্যে এটা কিন্তু অন্যতম একটা কারণ হতে পারে। আচ্ছা, 24 গণঅভ্যুত্থানের পরে এখন শিক্ষা ব্যবস্থায় আপনাদের সেটাতে কি আপনারা সন্তুষ্ট আছেন কিনা? না, আমি আপনাকে বলি, আপনার প্রশ্নটা যদি এভাবে হতো, আসলে বর্তমান যে গণঅভ্যুত্থানের পরে আমরা একটা ইন্টারিম সরকার আমাদের দেশ চালাচ্ছেন এবং তারা প্রায় 18 বছর অতিক্রম হতে যাচ্ছে। আগামী 2026 সালে 12 ফেব্রুয়ারি আমাদের নির্বাচন যাবে, এর পরবর্তী হয়তো নির্বাচিত সরকার আসবে। কিন্তু আমরা এই সরকারকে দেখেছি অনেকগুলো ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে তারা। আমাদের এই নির্বাচন সংক্রান্ত সংস্কার হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় হয়েছে, কিন্তু শিক্ষা ক্ষেত্রে কি সংস্কারটা করা হলো এটা আমাদের এখনো আমরা জানি না। আসলে নানা অন্ধকার। আসলে শিক্ষার মধ্যে শিক্ষা সংস্কার কমিটি এখনো পর্যন্ত শিক্ষার মধ্যে কি কি সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে, কি কি করা হয়েছে এটা আমরা জানি না। কিন্তু আমরা যতটুকু জানি সেটা হচ্ছে গত সরকারের রেখে যাওয়ার যে কারিকুলাম সেটাকে মোটিভেশন করা হয়েছে, সেটাকে মোটিভেশন মডিফাইড করা হচ্ছে। মডিফাইড মানে আগের সরকার যে পরীক্ষা পদ্ধতির যে বিষয়টা আনছে, যেটিকে অসন্তোষ, এই সরকার সেটাকে এই অসন্তোষ দূর করে মুখস্থ বিদ্যার উপর ভিত্তি করে এখন শিক্ষা কারিকুলামকে সাজানো হয়েছে। পরীক্ষা পদ্ধতিকে আগের ট্রেডিশনে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ সিলেক্টের পদ্ধতিতে নেওয়া হয়েছে। এটা হচ্ছে মূলত। কিন্তু এই শিক্ষাকারী ক্ষেত্রে যে সংস্কারটা দরকার সেটা কিন্তু আসলে আমার মনে নির্বাচিত সরকার এদের একটা ভালো উদ্যোগ নেবেন, এটা করতেছে। আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য